একজন আমাকে লিখেছেন যে ভারতে এখন এত এআই ডেটা সেন্টার তৈরি করার চেষ্টা চলছে, তো এইগুলোর জন্য কি ভারতে ওয়াটার ক্রাইসিস হবে না? আমি বলছি দেখুন, হবে তো বটেই। আমি তো চারিদিকে শুনছি হায়দ্রাবাদে নাকি প্রচুর এত কিছু এআই ডেটা সেন্টার হবে, সেখানে জল কোত্থেকে আসবে আমি জানি না। কারণ ভারতের নদীগুলোর জলের অবস্থা 90% গন, গ্রাউন্ড ওয়াটার গন, মানে নিচে চলে যাচ্ছে। আর এআই ডেটা সেন্টারে জিপিইউগুলো থার্মাল কুলিংয়ের জন্য যে জল দরকার হবে, সেই জল কোত্থেকে পাবে সত্যিই আমি জানি না। তবে আজকাল এত কিছু কেউ দেখে না, বুঝলেন না, রাজনীতি। ইলন মাস্ক ঘোষণা করে দিয়েছেন যে স্পেসে নাকি এখন ডেটা সেন্টার বসাবে। এদিকে স্পেসে ডেটা সেন্টার বসাতে গেলে তার টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ হিউজ হিউজ। প্রথম কথা, হিট নিয়ে প্রবলেম। কেন স্পেসে বসাবেন বলে, স্পেস তো মহাশূন্য, ওখানে প্রচণ্ড ঠান্ডা, ওখানে কুলিং লাগবে না। সমস্যা হচ্ছে কি, যে রেডিয়েটিভ কুলিং যেটা হয়, রেডিয়েশন যে কুলিং হয়, সেটা স্পেসে পসিবল হয় না। কারণ স্পেসে এত বেশি সাবঅ্যাটমিক পার্টিকেল চিপগুলোকে আঘাত করে। স্পেসের যে কোনো চিপকে ভালো করে ঘিরে রাখতে হয় আর কি, মানে মেটাল ফয়েল দিয়ে ঘিরে রাখতে হয়। এবার সেই মেটাল ফয়েল দিয়ে ঘিরে রাখলে হিটটা তো সেখানেই ট্র্যাপ হয়ে যাচ্ছে, মানে রেডিয়েশন হিটও বেরোতে পারবে না ইনফ্যাক্ট। তো সেই নিয়ে কালকে একটা দেখলাম সায়েন্টিস্ট বলছেন যে আজকালকার দিনে ইলন মাস্ক কিছু বললে সেটাই সায়েন্স। তো আজকে যেহেতু চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এরা সমস্ত এআই ডেটা সেন্টার ঘোষণা করছে, আদানি ঘোষণা করছে, ওটাই হবে। কোত্থেকে হবে, কী হবে, এইসব প্রশ্ন করতে যাবেন না। কারণ দুদিন আগে একটা হলো না যে নয়দায় নাকি পৃথিবীর বৃহত্তম এয়ারপোর্ট তৈরি হচ্ছে, তারপর আমরা এখন দেখলাম সেই এয়ারপোর্টটা পুরো অ্যাবান্ডান্ট হয়ে পড়ে আছে, হয়নি, কোনো ফিজিবিলিটি হয়নি। তো এরকম চাকচিক্যপূর্ণ ঘোষণা প্রচুর হচ্ছে চারিদিকে। এত নয়েজের মধ্যে আমি থাকিও না, কিন্তু একটু খারাপ লাগে আর কি। ইলন মাস্ক থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে, চন্দ্রবাবু থেকে নাইডু থেকে শুরু করে, কাকে বিশ্বাস করবেন? সবাই নিজের মতো যে যার মতো ঢপ মেরে বেড়াচ্ছে, ফটো তুলে বেড়াচ্ছে। জনগণ হচ্ছে কাটা মুরগি। আমি বলেছিলাম রাজনীতি হচ্ছে কতগুলো ভেড়ার পাল আর তার একটা রাখাল আর নেকড়ের গল্প। অতএব এই গল্পটা যতদিন রাখাল তার ভেড়ার পালকে শেখাতে পারবে যে নেকড়ের জন্য তুমি আমাকে ফলো করো, ততদিন এই রাজনীতি চলবে। আমিও দেখবো যে আমার বেঁচে থাকা অবধি গণতন্ত্র টিকে থাকে কেন। কারণ পৃথিবীর ইতিহাসে কিন্তু প্রথমে গণতন্ত্র ছিল। পৃথিবীর সব জায়গায় রাজনীতি শুরু হয়েছে গণতন্ত্র থেকে, তারপর আস্তে আস্তে রাজতন্ত্রে চলে গেছে। বিকজ ডেমোক্রেসি নেভার ফাংশন নো হোয়ার। আমেরিকান ডেমোক্রেসি ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড 250 বছরের ইতিহাসে যে একটা সিস্টেম যেটা 255 বছরে গণতন্ত্রটা টিকতে পেরেছে, তার কারণ আমেরিকান গণতন্ত্রের যে সংবিধান, সেই সংবিধানটা সাংঘাতিকভাবে আগের গণতন্ত্রের ফেলিওরগুলোর থেকে শেখা, যে সমস্ত রকমের চেকস ব্যালেন্স অ্যান্ড গার্ডস আছে। তারপরে আমেরিকা গণতন্ত্রের অবস্থা খারাপ, এত কিছু চেকস ব্যালেন্স অ্যান্ড গার্ডস দেওয়ার পর। আর ভারতে তো সেখানে চেকস ব্যালেন্স অ্যান্ড গার্ডসের কিচ্ছু নেই। বাংলাদেশ তো হচ্ছে একটা পলিটিশিয়ান, মানে আপনি রাজা, জিততে পারলে আপনি রাজা, অতএব জেতার জন্য আপনি যা খুশি করুন, সব কিছু চলবে।